গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ব্লগটা নতুন হলেও দিনটা কিন্তু নতুন নয়। কারণ আগের দিন এই ব্লগটারই কন্টিনিউয়েশন হচ্ছে। আগের দিন ছিল গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমার ব্লগটা যারা তোমরা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে নেব। তারা গিয়ে একবার চেক করে নিতে পারো। আর আজকে এখন আমি মাখছি হচ্ছে নারায়ণের সিন্নি। সিন্নি মাখাটা দেখতে যেমন ইন্টারেস্টিং তার থেকেও বেশি ইন্টারেস্টিং কিন্তু খেতে। অনেকে কিন্তু সিন্নি ভীষণ বেশি পছন্দ করে, আবার অনেককে দেখেছি সিন্নি ছুতেই চায় না। কেন ছুতে চায় না তা অবশ্য আমি জানি না, তবে আমার তো পার্সোনালি সিন্নিটা ভীষণই বেশি পছন্দ এবং আমার বাড়িরও সকলে খুব বেশি পছন্দ করে। আমি এখানে নারকেলটা কুচিয়ে নিচ্ছি। কুড়োতে পারিনি কারণ সময়ের অভাবে। ঠাকুরমশাই জোগাড় করতে করতেই চলে এসেছিলেন, আর নারকেল কোড়াতে অন্তত মিনিট 15 টাইম আমার লেগেই যেত। সেই কারণেই আমি ছাড়িয়ে নারকেলটা দিয়ে দিয়েছিলাম, আর এখন নারকেল কুচিয়ে নিয়েছি। এবারে সবার আগে কলাগুলোকে সেপারেট করে ভালো করে চটকে নেব, কারণ কলা চটকানোর ওপরেই টেস্টটা কিন্তু ডিপেন্ড করবে কতটা সিন্নিটা টেস্টি হবে। সমস্ত কলা ভালো করে চটকে নিয়ে তারপরেই বাতাসাগুলোকে চটকাবো। বাতাসা কিন্তু অনেকে আবার দুধের মধ্যেও মিশিয়ে দেয় যাতে সহজেই গলে যায়, তবে আমি এখানে চটকেই নেব, কারণ একটু একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগে, স্বাদটা একটু অন্য ধরনেরই হয়। এই সিন্নির মধ্যে অনেকেই কিন্তু অনেক কিছু দেয়, যেরম ধরো আমি ড্রাই ফ্রুট দিচ্ছি, আবার অনেকে সন্দেশও দেয়। তবে আমি এখানে সন্দেশ দিইনি, আমি দিয়েছি দই। দইটা অবশ্য ভিডিওতে দেখানো হয়নি। আর এবার দেখো আমি কীরমভাবে বাতাসাগুলোকেও চটকে নিচ্ছি। সিন্নি কিন্তু খেতে অসাধারণ লাগে, আমার তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। কারোর বাড়িতে নারায়ণ পুজো হলেই সিন্নি দিচ্ছে শুনলে আমি হাঁ করে বসে থাকতাম কখন তাদের বাড়ি থেকে প্রসাদ আসবে। সিন্নি আমার এতটাই ভালো লাগে। তো চলো এবারে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিলাম। ইনগ্রিডিয়েন্ট বলতে এখানে আটা আর আখের গুড়। আগের ব্লগেই তোমরা কিন্তু এর মাপটা জেনে গেছো, কারণ আমি বলে দিয়েছি মাপটা। আর এবারে দুধ মিশিয়ে ভালো করে চটকে চটকে মাখবো, আর তার মধ্যে দিয়ে দেব ওই ড্রাই ফ্রুটগুলো, তবেই কিন্তু টেস্টি হবে। সিন্নি কিন্তু মাখার ওপরে এবং মাপের ওপরে টেস্টটা নির্ভর করে। এখানে আমি 750 করে মাপ নিয়েছি, তোমাদের আগের দিনই বলে দিয়েছি। পুরো মাপটা আগের ব্লগে বলা আছে। সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন বাকিগুলো তুলবো, তুলে নিচে যাব। সমস্ত গুছিয়ে নিয়ে নিচে এসে বসলাম। মা ওখানে সিন্নি আর প্রসাদটা বাড়ছে। সবাই বলছে এখন কেউ ভাত খাবো না আমরা, এখন কিন্তু 2:30 বেজে গেছে। প্রসাদ খেয়ে আর কেউ ভাতও খেতে চাইছে না। ঠিক আছে চলো প্রসাদই খাওয়া হোক, আর কি নারায়ণের যা ইচ্ছা। প্রসাদ খেয়ে এবার আমরা একটু রেস্ট নেব। আর ভাত ডাল যা তরকারি আছে সব ফ্রিজে, আজকে তো নিরামিষ, তো সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। রাত্রে খেলে খাবে, না খেলে আবার কালকে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকালবেলা। আর আমি এখানে নিয়ে বসে পড়েছি লাল শাক। এই যে লাল শাক আমি বাছছি, কারণ আজকে শ্রাবণের প্রথম সোমবার, আর আজকে আমি ভোগ দেব, তো সেই জন্য লাল শাক বানাবো। একটু মুগ ডাল বানাচ্ছি, ভাত অবশ্যই, আর সঙ্গে কাঁকরোল ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, আর হচ্ছে চাটনি, ব্যাস এইটুকুনি করব। খুব বেশি কিছু করছি না, কারণ কালকে পুজো গেছে, অনেক রান্নাবান্না নিচে পড়ে আছে, সবাই প্রসাদ খেয়েছে, দুপুরবেলা কেউ ভাতই খায়নি, তো সেই জন্য অনেক বেশি রান্না কিছু করবো না। প্রথমে তো ভেবেছিলাম সবার জন্যই করব, কিন্তু এখন দেখছি এত রান্নাবান্না ওখানে পড়ে আছে, ওয়েস্ট হবে, বেকার লাভ নেই কোনো, তো সেই জন্য আজকে এইটুকুনি করছি। চাপিয়ে দিয়েছি লাল শাক, এখানে রেডি হয়ে গেছে আমার মুগ ডাল, আর এটাতে আছে ভাত। আর এখানে ফল আর সবজি রাখা, এগুলোকে ধোবো, ফল দেব, আর কাঁকরোল ভাজা যেরকম বললাম, পটল আছে এখানে অল্প অল্প রেখেছি, কারণ আমি একাই তো খাবো, বাকিরা সবাই নিচে খাবে। যেটা বললাম কালকে রান্নাগুলো রয়েছে, নাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে। আর করবো চাটনি, দুটো টমেটো রেখেছি, এই দুটো টমেটো দিয়ে চাটনি করবো, ব্যাস। আর ড্রাই ফ্রুটস দেবো, কাজু, কিশমিশ, আখরোট,
এই যে এখানে রেখেছি, এটা হচ্ছে খেজুর, ওই দেব দিয়ে আজকে শ্রাবণের সোমবার শুরু হচ্ছে। তোমরা কারা কারা শ্রাবণের সোমবার করছো আমাকে জানাও অবশ্যই, কারণ শ্রাবণ হচ্ছে অতি একটা পবিত্র মাস, বাবার জন্ম মাস। তো আমাকে একটু জানিও তোমরা কারা কারা করছো। পুজো দেওয়া কমপ্লিট, পাট খালি, কারণ সন্দেশ দিয়েছিলাম ওখানে তুলে নিয়েছি, ওই যে সন্দেশের বাক্স। আর এখানে ভোগ দিয়েছি, ভোগটা তুলিনি। ভোগটা তুলতে গিয়ে মনে পড়লো যে আরে ভিডিওটাই তো করা হয়নি, সেজন্য ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। আর এই দেখো বাবা মহাদেব। তো আজকে শ্রাবণের প্রথম সোমবারে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে জানাই। অনেক ভালো কাটুক এই শ্রাবণ এবং সারা বছর এবং সারা জীবন। অনেক সুস্থ থাকো, অনেক ভালো থাকো। বেলা হয়ে গেছে এখন অনেক, 10:30 প্রায় বেজে গেছে। আমি এগুলোকে তুলবো আর তারপরে নিচে গিয়ে তারপরে একটু খাবো। সবে মাত্র নিচে নামলাম, এখন 11:10 বাজে। আর এই যে সিন্নি নিয়ে নিয়েছি, এই সিন্নিটা খাবো আর তারপর একটু প্রসাদও খাবো। আর দুপুরে তো ভোগ আছেই, ওটা দিয়েই খাবো আমি। ওই বাবা একটু বসি, কি পিঠটা ব্যথা করছে, টন টন করছে পিঠটা। একটা চামচ দাও না মা, দাও। তুমি খেয়েছো তো? আজকে আমরা খাচ্ছি হচ্ছে কলা পাতায়, আমাদের ট্র্যাডিশনাল খাবার দাবার হবে আজকে কলা পাতায়। কালকে যেহেতু পুজো হয়েছে তো কালকেই কলা পাতাগুলো আনা হয়েছিল যদি লাগে, কিন্তু কলা পাতাগুলো লাগেনি। তো এখন কি করব, কলা পাতাগুলো নষ্ট হবে, তার জন্য মাকে বললাম চলো মা কলা পাতায় খাই। খেতে কিন্তু বেশ ভালো লাগে কলা পাতায়, আমাদের ছোটোবেলায় ছিল না অনুষ্ঠান বাড়ি হলেই কলা পাতায় খাবার দাবার দিত। তো এখন তো আর সেসব ব্যাপার নেই, এখন তো ডেকোরেটর ক্লাস কাছ থেকে তোমার কাচের প্লেট এসবই খাওয়া দাওয়া হয়। তো ওই দিনগুলো খুব মিস করি আমরা। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো আরেকবার সেই, আর দিও না মা, আর দিও না, অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা এটা ভোগ, আমি ভোগটা খাবো। হ্যাঁ এটা থাক তো রাত্রিবেলা। রাতে এতটা খাবো না, তুমি একটু নাও একটুখানি, আমি নিচ্ছি ভোগ হিসেবে। হ্যাঁ ভোগ হিসেবে নাও, আর এই ভাজাগুলোও না। তো ওই দিয়ে খাবো আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো। আমি শুয়েই ছিলাম, আদিও ঘুমিয়ে পড়েছে। আদি বললো আমি খাবো না, তো না খেলে না খাবে, আমি আর মা খাই। খেয়ে আমরা একটু রেস্ট নেবো, পারছি না, ব্যাক টু ব্যাক চলছে তো কয়েকদিন ধরে। তো পরপর এখন আর মানে ওরকমভাবে পারি না, স্ট্যামিনাটা কমে যাচ্ছে আর কি। ঠিক আছে চলো, এখন 1:30 বাজে, খেয়ে নিই আগে। হ্যাঁ ঠিক আছে। আর এই ভিডিওটা এখানে আমি শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। বাই বাই।